ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম জামা কাপড় গুছানো থেকে বন্ধুরা। হ্যাঁ, এখন অনেকটা সকাল বলতে তাও সকাল 6:30 বাজে। সকাল 6:30 থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম আর এখন থেকে জামা কাপড় গুছাচ্ছি। ভাবছো তো আশিপাশি কাজ বন্ধ করে দিয়ে কেন জামা কাপড় গুছাতে বসলাম? আরে না না, সেরকম কিছু না। কালকে যেহেতু মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল তো ওই শাড়িটা পরে গেছিলাম আর খাটের স্ট্যান্ডে এদিক ওদিক ঝুলঝুল খাচ্ছিল, দেখতে খুবই দৃষ্টিকটুক লাগছিল বন্ধুরা। তাই ভাবলাম যে আগে শাড়িটা গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ। তো তারপরে শাড়িটারি গুছিয়ে নিয়ে বাবার ঘরের বিছানাপত্র পরিষ্কার করে ঘরদুয়ার ঝাঁটাতে চলে আসলাম। এই যে এখানে এই যে ওই দিকের ঘর টরগুলো ঝাঁটানো হয়ে গেছে, এখানে শুধু বাকি আছে বাবার ঘরটা ঝাঁটানো। তার জন্য বাবার ঘর দুয়ারটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই। এখনো ওই দিককার ঘর বাড়ি ঝাঁটানো বাকি আছে জানো। শুধু এইদিকে তো আমার ঘরটা আর বাবার ঘরটা বারান্দাটা ঝাঁটানো হলো, ঠাকুর ঘরটা। আর এইদিকের ঘর বাড়িটা তো ঝাঁটানো পড়েই ছিল, তো তার জন্য ভাবলাম চলো একেবারে এইদিকের ঘর বাড়িটাও ঝাঁটিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। কাজ এখন অনেক বাকি। আর এইখানে যে আমার পায়রায় বাসা করেছে বন্ধুরা, কি যে বলবো, 100 বার যদি পরিষ্কার করছি তো ওরা যেন 200 বার নোংরা করছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো চলো মেলে নিই, এদিকে যে ঘরটরগুলো ঝাঁটিয়ে নিয়ে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো এই কাজ ওই কাজ সেই কাজ। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবার মানে একটা সানডে ফান্ডে ব্যাপার টাইপের তো থাকে। মেয়ের যেহেতু স্কুল থাকে না, কাজেরও অত প্রেশার থাকে না, তো সেই কারণেই বলতে পারো একটু দেরি হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে আর দুদিন ধরে খবরে শুনছি নিম্নচাপ হবে, তো রোদে সেই কারণে সেরকম একটা তাপও নেই। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, যা একটু জল ঝরে। তো ওয়েদারটা দেখে অবশ্য তোমরা বুঝতেও পারছো যে রোদের কিরকম অবস্থা, কি বৃত্তান্ত, তাই না? দুদিন ধরে আমি জাল জ্বালানিও কিছু করতে পারছি না, কি করবো বলো, রোদ নেই, জাল জ্বালানি করে কি হবে, তাই না? আর এদিকে ঘরে ঢুকতে না ঢুকতে যেই একটু জল তেষ্টা লেগেছে আর জল খেয়েছি। আর এই দেখো এদিকে আমি গালে হাত দিয়ে বসে আছি। ভাবছো তো কেন? আরে দাঁতে যন্ত্রণা, যে যন্ত্রণার কারণে আমি একেবারে মানে কুপোকাত হয়ে যাচ্ছি। কি করবো বলো বন্ধুরা, একটু জল খেতে পাচ্ছি না, একটু ঠান্ডা কিছু তো খাওয়া দূরের কথা, আমি কিছুই খেতে পাচ্ছি না, দাঁতে লাগলেই হয়েছে। তো তারপরে এই দেখো বরমশাই সকালবেলা কিনে দিয়ে গেছিলো একটা আমেরিকান, বেশ বড় সাইজের আমেরিকান মাছ। তো মাছটা কাটবো সেটাই চিন্তা করছিলাম, এত বড় মাছ কোথায় কিভাবে কাটবো। তো যাই হোক, ফাইনালি মাছটা কেটে নিয়ে দেখো কড়াই তেল গরম বসিয়েও দিয়েছি, এখানে তেল গরম হয়ে গেছে। মাছটা চলো ভাজাও বসিয়ে দিই। তো মাছটা যেহেতু বড় ছিল বন্ধুরা, এত সুন্দর তেল তো ছেড়েছে অবশ্যই, আর এত সুন্দর টেস্ট ছিল না কি বলবো। আর বেশ অনেকটা চর্বিও কিন্তু মাছটার পেটে ছিল। ভেবেছিলাম ডিম থাকবে, কিন্তু ডিম ছিল না, কিন্তু অনেকটা চর্বি ছিল মাছটার পেটে। তো যাই হোক, এইদিকে চলো ওরা ওদের মনে রিল্যাক্স একদম মাছটা ভাজা হতে থাকুক, আর এখানে আমি সবজি কাটছি। আর এখন আমার ক্যামেরার মধ্যে দিয়ে চলবে ভূমিকম্প। হ্যাঁ, ভূমিকম্প কেন জানো তো চলবে, কারণ ক্যামেরাম্যান তো আমার মেয়ে, আর আমার মেয়ের হাতে ক্যামেরা পড়া মানেই সেই ক্যামেরায় ভূমিকম্প চলা। কি করবো বলো, ছোট মানুষ যেমন করে ক্যামেরা ধরে দেয়, এই আমার অনেক কপাল ভালো। তো কিছু তো আর করার নেই। ফাইনালি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এই যে এইখানে আমার পায়রার বাসা আমাকে যে কি জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আর এই যে এদিকে একটা দাদা, রোজকার ডিউটি আমার, ফ্রিজে দুধ রাখতে আসে, তো সেটাই। বাবাকে জিজ্ঞাসা কর এখন ভাত খাবে কি, তাই বলছি। বরমাসে এখনো ভাত খাইনি, যে রান্না যেহেতু দেরি হয়ে গেছে বন্ধুরা, সেহেতু বরমাসকে এখনো ভাত দিতে পারিনি, 1:30 বেজে গেছে। নিজেরও এখনো সকালে খাওয়া হয়নি। অন্যদিনকে মেয়ে স্কুলে নিয়ে গেলে সেই সকালবেলা মেয়েকে নিয়ে যাই একেবারে 10টার সময়, একসাথে মা মেয়ে দুজন মিলে খাওয়া হয়ে যায় 10:30 10টার মধ্যে। কিন্তু আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি, সেই কারণে মা মেয়ে দুজন আর কারোর কারণে মেয়ে বর্মার ঘর দিয়ে খেয়ে এসেছে, কিন্তু আমার এখনো সকালে খাওয়া হয়নি। আর বলতা কালো কালো বলতাগুলো। আর তার মধ্যে আরও কি হয়েছে বিষয়টা, যেহেতু একবার সব কিছু আজকে রান্না গুছাতে গেছি, আরও বেশি লেট হয়ে গেছে। মেয়ের স্নানটাও আজকে এখনো পর্যন্ত হয়নি। আমার স্নানের কথা তো দূর কথা, বাদ দাও। চলো ভাত খাবে বললো বাবা, চলো চটপট করে ভাতটা বেড়ে দিয়ে নিয়ে নিজেও একগাল খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি একেবারে স্নান ধান করে। কখন আসবো জানি না, কিন্তু সাথে থাকো কেউ, কিন্তু কোথাও যেও না। এক সন্ধ্যের পরে চলে আসলাম আবারও তোমাদের সামনে, হাজির হয়ে গেছি আমি তোমাদের পাপিয়া দিদি। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা ঘুমটুম থেকে উঠে সন্ধে টন্ধে জেলে নিয়ে এখন বসে গেছি মেয়েকে বই পড়াতে, মেয়েকে পড়াচ্ছি। আর তার মাঝখানে কি মন হলো, বড়মাসিকে ফোন করে বললাম যে কি গো একটা রোল পাঠাবা, খুব রোল খেতে ইচ্ছা করছে। আমার বড়মাসে দেখি খুশি মনে পাঠিয়ে দিল একটা দেওরের হাত দিয়ে, ও কাজ করে।
মানে আমার দেওরটা ওখানে ওর পাশের দোকানে কাজ করে, তো দেওরের হাত দিয়ে পাঠালো বর্মজেই পাঠিয়ে দিল। রোল খেতে ইচ্ছা করছিল, ও এরকম যদি হয় যে খেতে ইচ্ছা করছে আর সেটা যদি 1-2 ঘন্টার মধ্যে চলে আসে আর কি চাই বলো তো। তো যাই হোক, এবার মেয়েকে পড়াচ্ছি, পড়তে পড়তে রোল জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই মেয়েকে বলছি চল খেয়ে নিই, খেয়ে নিই তারপর আবার পড়াই। তো চলো বন্ধুরা খেয়ে নিই, জিভে জলটা সামলে রাখতে পারছি না। প্রিয় প্রিয় খাবারগুলো যদি সামনে থাকে এভাবে জিভে জল ধরে রাখা যায় বলো তো? একদমই যায় না। আজকে রাত্রেবেলা রান্নাবাড়ি কিছু নেই, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে ভাতই করি, আর রাত্রেবেলা এখন আর রুটি ফুটি খাই না। তো চলো বেশি কথা না বলে, ঠান্ডা হয়ে যাবে, এমনি অনেকটা লেট হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে একদম এক ধ্যানে এক জ্ঞানে মানে মেয়েকে বলছিলাম যে তাড়াতাড়ি ঝটপট করে অঙ্কগুলো করে নে, তাহলে কালকে সকালবেলা যাব একটা জায়গায় ঘুরতে। আর আমার মেয়ে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা বেশ অঙ্কটা ভালোই শিখে গেছে, বেশ ভালো। মানে এটা একটা মায়ের কাছে অনেক আনন্দের একটা বিষয়, যেহেতু আর আমি অঙ্কে কাঁচা সেহেতু আরও অনেকটা আনন্দের বিষয়, আরও ডবল ডবল বলতে পারো। তো তারপরে মেয়েকে পড়িয়ে টরিয়ে নিয়ে 9:30-9টা বাজে তখন উঠে পড়েছি। উঠে পড়ে নিয়ে তো মাথাটা একটু তেল দিয়ে নিচ্ছে, আর চুলগুলো আমার উঠে উঠে আর কদিন পর হয়ে যাবো আমি টাকলা পাপিয়া। কি করবো বলো, এত পরিমাণে চুল উঠছে, আমার আর কিছু করার নেই। যে সেই কারণে আমি একটা বুদ্ধি বার করলাম যে বিয়ের আগে যেই তেলটা মাখতাম ওই তেলটা যদি আরও একবার মানে মেখে দেখি যে শ্যুট খাই কি না এখন। তো সেটাই হলো গিয়ে বিষয়, ওই জন্য সেই তেলটা নিয়ে এসি, রাত্রেবেলা মেখে নিয়ে সকালবেলা হচ্ছিলো শ্যাম্পু করলে করি, না হলে 2 দিন 1 দিন পরে যাই হোক এরকম একটা কিছু করি। তো একটাই তেল এনেছি, অন্তত একটা অব্দি না মাখা অব্দি তো আর বোঝা যাবে না। তো সেই কারণে ভালো করে তেলটা মেখে টেকে নিয়ে চুলটা বেঁধে নিয়ে মেয়েকে এবার খাইয়ে দিয়ে বন্ধুরা পাড়িয়ে দেবো ঘুম। তো মেয়েও যেহেতু ঘুমে খ্যান 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 করছিল একটু, সত্যি কথা বলতে গেলে যেহেতু দুপুরবেলা আজকে ঘুমায়নি খানিকটা দুষ্টুমি বুদ্ধিও ছিল। ওকে আমি অনেকবার বলেছি ঘুমানোর কথা, কিন্তু ও ঘুমায়নি, ফোন দেখছিল। কিন্তু আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি না, আমি মনে হয় কুম্ভকর্ণ দ্বিতীয় বোন ছিলাম, আমি শুলেই ঘুমিয়ে পড়ি। এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস আমি মোটেও জানি না, আমার মনে হয় এটা যথেষ্ট খারাপই অভ্যাস হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার চুল টুল বাঁধা হয়ে গেছে, চলো এবার ভাতটা বেড়ে নিই। আর আজকে যেহেতু রান্না কি হয়েছে তোমাদের সাথে দেখানো হয়নি, তো সেই পাকে চলো ভাতটা বাড়তে বাড়তে তোমাদেরকে দেখিয়েও দিই আজকে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে ভাত, যেটা নর্মালি সবসময় সবার ঘরে প্রত্যেক দিনই হয়। আর তার সাথে হয়েছে এই দেখো সিম দিয়ে আলু দিয়ে, ওই যে বললাম যে বরমশাই কিনে দিয়ে গেছিলো একটা মাছ, তো ওই মাছটাই ঝোল করেছিলাম। তো সিম দিয়ে আলু দিয়ে বেশ টেস্ট হয়েছিল মাছটা, ঝোলটা বেশ টেস্টি লাগছিল। আর এখানে টমেটো আলু চচ্চড়ি। চলো খেয়ে নিই। বন্ধুরা বিছানায় এবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে হাফ কিছু কমপ্লিট করে বিছানায় চলে এসেছি। আর এখানে মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এ দেখো মেয়েকে খাই দাওয়াই নিয়ে শুয়ে দিয়েছি। আর হাফ কমপ্লিট বলতে বলছি মেয়েকে খাই দিয়েছি, কিন্তু মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ের মেয়ের বায়না হচ্ছিল গিয়ে যে তোমার খেতে হবে, তুমি না খেলে আমি খাবো না এখন। তাই মেয়েকে ভুলানোর জন্য 2-1 গাল খেয়েছি, ঠিক আছে, 2-3 গাল খেয়েছি গুনে গুনে, মেয়েকে ভুলানোর জন্য, যাতে করে ও পেটটা ভরে ভাতটা খায়। তো সেই কারণে। আর বরমাসিকে আসার সময় রুটি নিয়ে আসতে বলেছি, যে রুটি নিয়ে আসবা। তো বরমাসি বললো যে রাতে যদি দোকান খোলা থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবে, আর যদি দোকান খোলা না থাকে তাহলে তো আর কিছু করার নেই। আর যেহেতু আজকে দোকানে অর্ডার আছে, তাই বললো আজকে আসতে আরও লেট হয়, মানে 11:30 পৌনে 12টা বেজে যেতে পারে আস্তে আস্তে। তাই সেখানে দাঁড়িয়ে আর কিছু বলার নেই। তো যদি রুটি আনে তাহলে তো খুবই ভালো কথা, তাহলে রুটি খাবো। আর যদি রুটি না আনে তাহলে জলমুড়ি খেয়ে বা দুধ মুড়ি খেয়ে শোবো, ভাত আর খাবো না। পেট পুরো ভরে রয়েছে, মনে হচ্ছে যেন অনেক খেয়ে নিয়েছি, 3-4 গাল ভাত খেয়েছি, মনে হচ্ছে অনেক খেয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে বিছনা সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। সবচাইতে বিরক্তিকর একটা কাজ বিছনা। আর এই সবচাইতে একটা সুন্দর জিনিস কি জানো তো, এই বসন্তকালে এই পাখা চালিয়ে গায়ে কম্বল দিয়ে ঘুমানোর যে কি সুন্দর একটা মানে শান্তি, তাই না? মানে খুব শান্তি। আমার দলে কারা কারা আছো বলো, যেরকম সাই করে পাখা চলবে ওপরে আর গায়ে কম্বল দিয়ে ঘুমাবো, কি শান্তি, কি আনন্দের বিষয়। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় ছিলাম, থাকবো। তার জন্য আমাকে একটুখানি সময় দিয়ে চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।